41 নম্বর প্রশ্ন বলছে, যদি a:b=2:3 হয়, b:c=4:5 এবং c:d=3:7 হয়, তাহলে a:b:c:d এর অনুপাতটি কি হবে? তো এটা আমরা দুইভাবে করতে পারি। একে তো ডাইরেক্ট সলভ করতে পারি, একে অপশন দিয়ে এলিমিনেট করতে পারি। যেমন অপশন দিয়ে যদি করি, a:b দেওয়া আছে 2:3, তাহলে 2:3 কোনটাতে আসছে? 8 12 আছে, তাহলে 4 দিয়ে কাটলে এটা 2, এটা 3 পড়ে থাকবে, তাহলে এটা হতে পারে 8 আর 15 আছে, তাহলে এটা 2:3 অনুপাত a:b হতেই পারে না, তাহলে b ক্যান্সেল। 12:8 আছে, তাহলে 12:8 দেওয়া আছে, তাহলে এটা a:b করলে 2:3 হতে পারে না, এটাও 12:8 দিয়ে দেওয়া আছে, তাহলে তাহলে অপশন দেখে ডাইরেক্ট আমরা বলতে পারি অপশন এ এখানে রাইট হয়ে যাবে। বাকি তিনটে অপশন যেহেতু হচ্ছে না, তো এটা আমরা নর্মাল সলভও করতে পারি। সলভ করতে গিয়ে দেখি এ বি সি ডি এভাবে লিখবো। তারপরে এ বি কি দেওয়া আছে 2 3, সি দেওয়া আছে 4 5, আর সি ডি দেওয়া আছে 3:7। তো এভাবে ডাইরেক্ট সলভ করার জন্য কি করি, এই সংখ্যাটাকে এইখানে একবার লিখবো, এখানে একবার লিখবো, তারপর এই সংখ্যাটাকে এ এর নিচে লিখবো, এই 5 সংখ্যাটাকে ডি এর নিচে লিখবো, আর এই 3টাকে বি এর নিচে আর এ এর নিচে লিখবো। এবার সোজাসুজি সবগুলোকে গুণ করব। যদি গুণ করি কি আসবে, 2 × 4 8, 8 × 3 আসবে 24, 3 × 4 আসবে 12, 12 × 3 করলে আসবে 36, 3 × 5 15, 15 × 3 করলে আসবে 45, 3 × 5 করলে 15, 15 এর সাথে 7 মাল্টিপ্লিকেশন করলে হবে 105। এরপর পুরো অনুপাতটাকে আমরা 3 দিয়ে ভাগ করে দিতে পারি সবগুলো সংখ্যাকে। তাহলে 3 দিয়ে 24কে ভাগ করলে হবে 8, 3 দিয়ে 36কে করলে হবে 12, 3 দিয়ে 45কে করলে হবে 15, 3 দিয়ে 105কে করলে হবে 35। তার মানে 8:12:15:35, তাহলে এই অপশনটাই রাইট হয়ে যাবে। এখান থেকেও বলতে পারি। ঠিক আছে, নেক্সট করি আমরা 42 নম্বর প্রশ্ন। 42 নম্বর প্রশ্ন বলছে, যদি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যেতে পারে, তাহলে স্থির জলে নৌকার বেগ কত? আচ্ছা, স্থির জলে নৌকার বেগ ধরে নিলাম x, আর জলের গতিবেগ ধরে নিলাম y। তাহলে নৌকার গতিবেগ x আর জলের গতিবেগ y যদি ধরি, জলের স্রোতের প্রতিকূলে গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার 3 ঘন্টা 9 কিলোমিটার যায়, তাহলে জলের প্রতিকূলে গতিবেগ হয়ে যাবে x - y। সেই গতিবেগটা কি হবে? আলটিমেটলি 9 কিলোমিটার যায় 3 ঘন্টায়, তাহলে আলটিমেটলি 3, তার মানে হয়ে যাবে x - 3 মান হয়ে যাবে 3। ঠিক আছে, তাহলে এবং স্রোতের প্রতিকূলে 18 কিলোমিটার যাচ্ছে, সেটাও 3 ঘন্টায়, তাহলে x + y স্রোতের অনুকূলে যেহেতু হয়, তাহলে স্রোতের গতিবেগ আর নৌকার স্থির জলের নৌকার গতিবেগ একসাথে হবে, তাহলে এটা হয়ে যাবে 18/3, মানে 6 ঘন্টা। তার মানে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ হচ্ছে 3, আর স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ হচ্ছে 6। তাহলে এই দুটাকে যদি আমরা সলভ করি, দুটাকে যদি আমরা যোগ করে দিই, তাহলে চলে আসবে 2x = 3 + 6 হয়ে যাবে 9। তার মানে আমাদের x পেয়ে যাব হচ্ছে 9/2, মানে হয়ে যাবে 4.5। এক্সট্রা ধরছিলাম আমরা স্থির জলের নৌকার গতিবেগ, তাহলে 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাই সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখে নিই 43 নম্বর প্রশ্ন বলছে, একটি চৌবাচ্চায় দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টা এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে? তাহলে আমরা একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হওয়ার ডাইরেক্ট ফর্মুলা আমরা জানি, যে এটা যেহেতু 9 ঘন্টা আর এটা 12 ঘন্টাতে হচ্ছে, তাহলে দুইটা একসাথে যদি খুলে দেওয়া হয়, তাহলে 9 × 12/9 + 12 এত ঘন্টা সময় লাগবে। তাহলে 9 × 12 করলে হয়ে যাবে 108, বা 9 + 12 করলে হয়ে যাবে 21। 3 দিয়ে যদি কাটি, তাহলে আসবে 3 × 7 = 21, 3 × 3 = 9, 3 × 6 = 18, তাহলে 36/7। 7 দিয়ে 36কে কাটলে 5 × 7 = 35, 1/7, তার মানে 5 = 1/7 ঘন্টা, এটাই উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন দেখে নিই। পরপর তিনটি যুগ্ম সংখ্যার যোগফল দেওয়া আছে 54, এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? পরপর 3টি যুগ্ম সংখ্যার যোগফল দেওয়া আছে 54, তাহলে প্রথম যুগ্ম সংখ্যাটা যদি x হয়,
পরের যুগ্ম সংখ্যাটা হবে x+2, তারপরে যুগ্ম সংখ্যাটা হবে x+4। এই তিনটার যোগফল দেওয়া আছে কত? 54। এই তিনটাকে যদি যোগ করি তাহলে পেয়ে যাবো আমরা 54। তাহলে এই তিনটাকে যোগ করলে আসবে 3x, আর 2 আর 4 যোগ করলে আসবে 6। তাহলে 3x প্লাস 6 হয়ে যাবে 54। তাহলে 3x এর মান হয়ে যাবে 54 - 6, মানে হয়ে যাবে 48। x এর মান হয়ে যাবে তাহলে 48/3, মানে হয়ে যাবে 16। তার মানে সব থেকে ছোট যে সংখ্যাটা সেটা হয়ে যাবে 16। পরের প্রশ্ন দেখে নিই। দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে 315, তাদের অনুপাত দেওয়া আছে 5:7, তাহলে তাদের গুণফল কত হবে? তাহলে যে সংখ্যা দুটোর অনুপাত দেওয়া আছে 5:7, এই দুটো সংখ্যার যদি আমরা লসাগু বের করি সেটা হয়ে যায় 5 × 7 মানে 35। তাহলে এই দুটো 35 ইউনিট, এর মান দেওয়া আছে কত? 315। তার মানে 1 ইউনিট হয়ে যাবে, 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 315/35, মানে এটা আলটিমেটলি যে ভাগ করে দিয়ে 9 চলে আসবে। তাহলে 1 ইউনিটের মান চলে আসলো 9। তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? প্রথম সংখ্যাটা হবে 5 × 9, মানে হয়ে যাবে 45। তারপরে সংখ্যাটা হবে 7 × 9, মানে হয়ে যাবে 63। তাই সংখ্যা দুটোর গুণফল বের করতে বলছে, তাহলে 45 × 63 যা আসবে তাই উত্তর হবে। 3 3 5 15, 3 4 12, 13, 5 6 30, হাতে থাকবে 3, 4 6 24, আর 3 হয়ে যাবে 27। তার মানে হয়ে যাবে 5 3 8 2, 1835 হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন নম্বর সি হয়ে যাবে রাইট। পরের প্রশ্ন দেখে নিই। বলছে 150 গ্রাম চিনির দ্রবণে 150 গ্রাম চিনির দ্রবণে যদি 20% চিনি থাকে, তাহলে টোটাল চিনি হচ্ছে 150 গ্রাম, তার মধ্যে 20% চিনি। এর 20% মানে হয়ে যাবে 150 এর 1/5, 150 এর সাথে 1/5 মানে হয়ে যাবে 30 গ্রাম। তার মানে 150 গ্রামের মধ্যে 30 গ্রাম চিনি আছে। তাহলে তাহলে বাকি কতটা থাকবে? 150 - 30 করলে হয়ে যাবে 120 গ্রাম বাকি। বাকি অংশ হচ্ছে 120। তাহলে চিনি 30 গ্রাম, বাকি অংশ 120 গ্রাম। এখন এর সাথে আর কত মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে? এখন যদি আমরা অপশন দিয়ে টেস্ট করি, যদি 10 গ্রাম মেশাই তাহলে চিনির পরিমাণ হবে 40 গ্রাম, আর মোট মিশ্রণ হয়ে যাবে 150 প্লাস 10, মানে হয়ে যাবে 160 গ্রাম। তার মানে মোট মিশ্রণের চিনি হয়ে যাবে 40/160 ইন্টু 100%। যদি বের করি আমরা তাহলে কি আসবে? 40 দিয়ে 160 কে কাটলে 4, 4 দিয়ে 100 কাটলে 25। তার মানে এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার আমাদের। 25% যেহেতু আসছে, তাহলে আমরা কত গ্রাম মিক্স করলাম এখানে? 10 গ্রাম। তাহলে এই 10 গ্রামটাই উত্তর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এরপরে প্রশ্ন দেখে নিই। এক ব্যক্তি 40 কিলোমিটার ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে 50% গতিবেগ বৃদ্ধি করে আবার ফিরে আসে। সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? তাহলে পি থেকে কিউ অবধি যদি এক্স দূরত্ব হয়, তাহলে যাওয়ার সময় তার সময় লাগছে x/40, এবং ফিরে আসার সময় তার গতি যেহেতু 50% বৃদ্ধি করছে, তার মানে ফিরে আসার সময় তার গতি ছিল হচ্ছে 60। সেই কত দূরত্ব গেছে? x, তাহলে সময় লাগছে x/60। তার মানে তার মোট সময় লাগছে কত? টোটাল টাইম, এটা হয়ে যাবে টোটাল টাইম। মোট সময় হয়ে যাবে, এটা আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এটা হয়ে যাবে 120, 3x প্লাস 2x, তার মানে 5x/120, তার মানে হয়ে যাবে x/24। তার মানে তার সময় লাগছে টোটাল x/24। তার মোট ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হলো 2x, আর সময় লাগছে x/24। তাহলে তার অ্যাভারেজ যদি গতিবেগ বের করি, অ্যাভারেজ ভেলোসিটি, সেটা হয়ে যাবে আমাদের 2x/x/24, x কেটে গেল, 2 × 24 করলে হয়ে যাবে 48 km/h। তার মানে হয়ে যাবে অপশন সি হয়ে যাবে রাইট। নেক্সট দেখে নিই। একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে। তার মানে এ কাজ করছে 5 দিনে, 1/3 অংশ, তাহলে টোটাল কাজটি করবে সে 15 দিনে।
তার মানে এ একটা কাজ টোটাল কাজ করবে 15 দিনে, আর বি সেই কাজটা করবে, কাজের 2/3 অংশ করবে 10 দিনে। তার মানে বি টোটাল কাজটা করবে 10/2/5 টোটাল কাজ সময় লাগবে। তাহলে এটা করলে হয়ে যাবে টোটাল 25। তার মানে বি সেই কাজটি করবে 25 দিনে। তাহলে এ করবে 15 দিনে, বি করবে 25 দিনে। তাহলে তারা একসাথে কাজ করলে কত সময় লাগবে? তাহলে টোটাল আমরা ওয়ার্কটা ধরে নিই, 25, 15, 75 টোটাল ওয়ার্ক যদি ধরি, তাহলে এ এর এফিসিয়েন্সি হচ্ছে 5, বি এর এফিসিয়েন্সি 3, টোটাল কাজ হচ্ছে, টোটাল এফিসিয়েন্সি হচ্ছে তাহলে 8। তাহলে টোটাল সময় লাগবে কত? 75/8। তাহলে 75, 8, 8, 9, 72, 3, 8। তার মানে 9 সমস্ত 3/8 দিন সময় লাগবে মোট সময়। পরের প্রশ্ন, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট 1 থাকবে? তাহলে আমরা এই তিনটে সংখ্যার লসাগু বের করব। লসাগু বের করে তার সাথে 1 যোগ করে দিলে আমাদের অবশিষ্ট থাকা সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমাদের সংখ্যা, এই তিনটে লসাগু যদি বের করি, 57, 76 আর 190, দেখে বোঝা যাচ্ছে 19 দিয়ে যাবে। 3, 19, 57, 4, 19, 76, 19, 10 হয়ে যাবে। আর কিছু এখানে, হ্যাঁ, 2 দিয়ে যাবে, 3, 2, 5। এলসিএম হয়ে যাবে কত? 19, 2, 38, 3, 6, 3 দুগুণে 6, 5, 6, 30। তাহলে 38 ইন্টু 30 আলটিমেটলি হয়ে যাবে 3, 8, 24, 3, 3, 9, 10, 11। তার মানে 1140 হয়ে যাবে এলসিএম। কিন্তু যেহেতু বলছে অবশিষ্ট 1 থাকবে, তাহলে 1140 প্লাস 1 করবো আমরা, তাহলে হয়ে যাবে 1141। রাইট অ্যান্সার অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখে নিই। বলছে কোনো সংখ্যার 2/3 অংশের মান যদি 26 হয়, তাহলে সংখ্যাটির 25% মান কত? এক্স যদি সংখ্যাটা হয়, তার 2/3 অংশের মান দেওয়া আছে 26। তাহলে সংখ্যাটা আমরা পেয়ে যাব 26 ইন্টু 3/2, 13, 3, 13, 39। তাহলে সংখ্যাটা হবে 39। তাহলে 39-এর 25% যদি বের করি আমরা, তাহলে সেটা হয়ে যাবে 4/4। 4, 4, 9, 36, হাতে থাকবে 3, 4, 7, 28, 4, 5, 20, 9.75। অপশন ডি হয়ে যাবে রাইট আমাদের।